আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে আমার স্কুল আপনারা দেখতে পাচ্ছেন ওই যে তো এখন অবশ্য আমার ক্লাসটা একটু অফ টাইমের জন্য একটু বাইরে নেমেছি একটু ভিডিও করার জন্য। দেখেন একেবারে সবুজে সবুজে ভরা গ্রামে। অবশ্য এই যে সময়টা সামনে কিছুদিন পরে শীত, তো গ্রামের মানুষ এই সময় ধান লাগানোর চেষ্টা করে। তো চেষ্টা মানে ধান লাগাই সময় চেষ্টা করার কোনো কথা না। আপনারা দেখছেন আমি একেবারে এই একটা ধান ক্ষেতের পাশে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ধান ক্ষেত এবং সামান্য ধান দেখা যাচ্ছে, এখনো পুরোপুরি পাকেনি। তো এই অবস্থায় আছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আপনারা দেখেন একেবারে ধান ক্ষেত যাকে বলে, একেবারে পুরো সবুজে সবুজে ভরপুর। আমরা প্রায় একটা গান শুনে থাকি, হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ছড়া মাটি, রূপ দেখে তোর কেন আমার পরাণ ভরে না। আসলে সত্যি গ্রামে যদি না আসা হয় তাহলে আসলে গ্রামের এই পরিবেশগুলো দেখা যায় না। অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমি দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গাছে 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 সয়লাভ, এবং বিনা খরচে অক্সিজেন যাকে বলে সেই অক্সিজেনটা আপনারা এখানে পাবেন। তো গ্রামের পরিবেশ দেখার জন্য আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অবদা রাস্তায় উঠেছি। এই রাস্তা দিয়ে আসলে আমার যাতায়াত। গাছপালা, কত চমৎকার দৃশ্য। শহরের কোলাহল থেকে মুক্ত বাতাসে বিচরণ। একটা পাখি বসে আছে। কিছুদিন পরে এই একেবারে প্রতিটি গাছে ধান চলে আসবে। এই দৃশ্যগুলো আসলে দেখার মতো। চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবে না। যারা এই গ্রামে সচরাচর আসে, যাতায়াত করে, তারা হয়তো দেখতে পারবে। আমি আমার এই চাকরির সুবাদে এগুলোর ফ্লেভার যাকে বলে গ্রামের, এগুলো নেওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। তো আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন একেবারে ধান ক্ষেত পুরো ভরপুর। আস্তে আস্তে ধান হতে শুরু করেছে। আজকে এই পর্যন্তই। আরেকদিন আবার বড় কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।